এখন যাচ্ছি হাওড়া মেট্রোর দিকে। আর আমি লাইফে এটা ফার্স্ট টাইম যাচ্ছি মেট্রোতে। আমাকে রূপম বলেছিল যে তুমি যাও, গিয়ে দেন মেট্রো পেয়ে যাবে, হাওড়া টু সিধা শিয়ালদা যাবে। অ্যান্ড এখন আমরা মেট্রোর টিকিট কাউন্টারের সামনে টিকিটে ওয়েটিং আছি। এর আগে আমরা যখন উঠেছিলাম তখন কয়েনের মতো ছিল, চিপস টাইপের প্লাস্টিকের। আর এখন একটা স্ক্যানার করে দিয়েছে, সামনে স্ক্যানার আছে। দেন একটু সমস্যা হয়েছিল, দিয়ে সেটা নাকি সামনে আমাদের স্ক্যান করতে হচ্ছিল। তো স্ক্যান করার পরে আমরা এখন যাচ্ছি নিচের দিকে। এটা যাবে আমাদের হুগলি নদীর নিচ দিয়ে, একদম সোজাসুজি কানেক্ট করেছে শিয়ালদাকে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই রুটে। আমি আগে গিয়েছিলাম দক্ষিণেশ্বর, গিয়েছিলাম বারাসাত থেকে, বাট এই রুটটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখা যাক কেমন লাগছে এক্সপিরিয়েন্স, আশা করি ভালো হবে। চলো, এই স্ট্রেচারে করে আরো নিচে যেতে হবে। লিফটে চেপে নামলাম একেবারে মাটির নিচে, এসে দেখছি চারপাশটা খুব সুন্দর। আর ট্রেনের জন্য অপেক্ষা করতে আলাদা একটা রোমান্স কাজ করছে। সামান্য অল্প সময় অপেক্ষা করতে করতেই ট্রেন চলে এলো। আগে যেখানে হাওড়া থেকে শিয়ালদহ যেতে রাস্তার উপর অনেক সময় লাগতো, তাই এখন অল্প সময়ের মধ্যেই পৌঁছানো যাবে। আর হ্যাঁ, মেট্রোটি হাওড়া ময়দান থেকে স্টার্ট হয়, তারপর হাওড়া, তারপরে শিয়ালদার দিকে যায়। ট্রেন ছেড়ে দিল। হাওড়া থেকে শিয়ালদহ যেতে আগে গাড়িতে আধ ঘন্টার বেশি লাগতো, আর এখন লাগবে মাত্র 10 থেকে 12 মিনিট। আর এই যে দেখো, ট্রেনের জানালা দিয়ে ব্লু লাইটিং দেখা যাচ্ছে, এর মানে আমি এখন হুগলি নদী ঠিক 16 মিটার গভীরে, অর্থাৎ নদীর তলদেশ দিয়ে যাচ্ছে। এই 520 মিটারের গঙ্গার নিচের সুড়ঙ্গটা পার হতে মেট্রোর মাত্র সময় লাগছে 45 সেকেন্ড। সত্যি একটা অসাধারণ অনুভূতি। আর মাত্র কয়েক মিনিটে এখন আমরা পৌঁছে যাব শিয়ালদহ স্টেশনে। যানজট এড়িয়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছানোর এর চেয়ে সহজ আর দ্রুত পথ সত্যি হয় না। আজকের সফরটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।